হ্যালো, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সি লাইফ। অনেক দিন পরে দেখতেই পাচ্ছ, মুখ ফুলে গেছে, নাক লাল হয়ে গেছে, কারণ শুয়েছিলাম। আজকের সোমবার, বৃষ্টির দিন, খুব 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 বৃষ্টি পড়ছে বাইরে। ঝিরিঝিরি করে পড়ছিল, এখন একটু বেশি করে পড়ছে। তো উঠলাম অনেক দেরি করে, শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে মুভি দেখলাম সকালবেলা, একটা বাংলা মুভি, পরিণীতা। মুভিটা সত্যি খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। একটু কেঁদেও নিয়েছি, যার জন্য আমার নাক চোখ টোক খুলে গেছে। তো অনেকদিন পরে ভাবলাম না ব্লগ করি, কাজের চাপে করতে পারছি না। আজকে যখন কাজের প্রেশার নেই, তাহলে তোমাদের জন্য তো ব্লগ বানতা হ্যাঁ বস। বলো ইয়েস অর নো, কমেন্ট করো। তো ঘুম থেকে উঠে পড়েছি অ্যাজ ইউজুয়াল। এবার আমার পুচু আর পুচি হাই বলছে। তো এবার ভাবছি একটুখানি ড্রিঙ্কস কিছু খাওয়া যাক, আর কী কী অ্যাক্টিভিটি করা যায় সেটাও দেখতেই পাবে। ভাবছি একটু বাজারে যাব, ওয়ার্কআউট করতে হবে। তো এখন তো রেগুলার বেসিকে যে ওয়ার্কআউট করতে আমার এখন হয় না, যখন সময় পাই রাত্রিতে দিনে করে নিই। অ্যাটলিস্ট চেষ্টা করি 8 ঘন্টা করে ওয়ার্কআউট করার। তো তোমরাও কোথাও যাবে না, সঙ্গে থাকো, সাথে চলো। তো অনেক দিন ধরে ওয়ার্কআউট করা হচ্ছে না। তা আজকে যখন কোনো কাজকর্ম নেই, ভাবলাম যে ওয়ার্কআউট করে নিই। মোটামুটি সকালবেলা যা কাজ, ঘর ক্লিন করা হয়ে গেছে, এনার্জি ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে। এখন আমি মাথার চুল বেঁধে নিয়েছি, ওয়ার্কআউটের জন্য রেডি। তো বেসিক্যালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। কমসে কম আমাকে আরও 4-5 কিলো ওয়েট লুজ করতে হবে। তো ওয়েট লুজ করা আর ওয়েট কমানো আমার কাছে খুব ইজি। মানে আগে ওয়েট লুজ করাটা আমার কাছে খুব চাপের ছিল, এখন আমি ফান্ডা বুঝে গেছি ওয়েট কী করে কমানো যায় আমার বডিতে। তো তো চলো ওয়ার্কআউট করার পরে কি করি সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে খুব সুন্দর রোম্যান্টিক একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো আমি গেছিলাম, জামা জামা প্যান্ট ছাদের মধ্যে মেলা ছিল, তো তুলতে গেছিলাম, গিয়ে একটু ভিজেও আসলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, চোখ বন্ধ করে বৃষ্টির জল নিচ্ছিলাম বডিতে, ভালোই লাগছিল। তো এমনি আমার শ্যাম্পু করতে হবে, কারণ বৃষ্টির জল একটু মাথায় পড়েছে। আমি কালকে রাত্রিতেই শ্যাম্পু করেছিলাম, সরি পরশুদিন। কারণ আমি বেশিরভাগ রাত্রিতে করে ট্যাম্পুগুলো করি, কারণ দিনের বেলা আমার কাজ থাকে। আর এখন যেহেতু হেলমেট পরি, তো আমার সামনের দিকে চুল একটু একটু কমেই যাচ্ছে মনে হচ্ছে, যার জন্য ফ্ল্যাট হয়ে যায়। তো আমার ওয়ান লেন্থ কাটিং আছে, আমার হেয়ার সামনেটা বেশ বাউন্স লুক দিত। এখন হেলমেটের জন্য আমার হেয়ার চ্যাপটা মতো হয়ে যাচ্ছে, তো আমাকে শ্যাম্পু করতে হয়। তো এরপরে একটু ভাবছিলাম ভিজে ভিজে একটু বাজারের দিকে যাব, দেখি কিছু কেনাকাটা যায় কিনা। কিনতে তো হবে, কারণ ব্রাউন ব্রেড, শাকসবজি, মাছ কিছু কিছু নিতে হবে। তো টাইম আছে আধা ঘন্টা ওয়ার্কআউট 40। আমি যখন ওয়ার্কআউট করি আধা ঘন্টা বলে, আমি 1-1.5 ঘন্টা করি, কারণ মুডে যখন হয়ে যায় তখন আমার কেউ থামাতে পারবে না। তো লেটস গেট স্টার্ট। তোমরাও পরে দেখো কি করছি। আর ওয়ার্কআউটের সব থেকে মেনই আমাকে এনার্জি দেয় হচ্ছে, সেটা হচ্ছে বাংলা আর হিন্দি গানে। বাংলা হিন্দি গান যত বেশ রোম্যান্টিক, পুরোনো সং, পুরোনো মিন্স খুব বেশি না, 90s সংস। তো তোমার এখন নতুন যে বলিউড পার্টি সং বা ওল্ড সংগুলো, সেইগুলো আমি শুনি, আমাকে এনার্জি দিতে থাকে, আর আমি পার্টিয়ে ওয়ার্কআউট করি। তো এটা আমার লাইফস্টাইল। আমি খুব সিম্পল লাইফস্টাইল লিড করতে খুব ভালোবাসি, শান্ত, চুপচাপ। আর আমিও খুব বেশি কথা বলতে পছন্দ করি না, আর খুব কেউ আলতু ফালতু বকে গেলে আমার তো একদম শোনা পছন্দ নয়। আমি একদম তার সাথে সেই সব মানুষকে এন্টারটেন করি না। হ্যাঁ, কাউকে মনে হলে বোঝানোর বোঝাই, যেটা হয়তো আমার মতে ঠিক নয়। নিল না নিল ওর ব্যাপার, ভাড়বে যাও। চলো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্কআউট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তার মাঝখানে আর ব্লগ বানাইনি।
তো এখন আমি যাচ্ছি অ্যাক্রোপলিস মল, আর তারপরে যাব গড়িয়াহাট। কারণ আমার একটা সেলফি স্টিক নিতে হবে, যেখানে আমি ফোনটাকে আটকাতে পারি স্কুটি চালানোর টাইমে জিপিএস দেখার জন্য। আর একটা ডিউরিলাইন জেল নেব। মানে ডিউরিলাইন জেলটা কি, যারা মেয়ে আছে আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে ডিউরিলাইন জেলটা কি আছে। সেটা হচ্ছে যারা হচ্ছে পট কাজল ইউজ করে এখন, মেবলিন বা হচ্ছে তুমি কি কি মানে যারা মেকআপ আর্টিস্ট আছে তারা খুব ভালো করে জানবে যে কাজল যদি শুকনো হয়ে যায়, ডিউরিলাইন 1 ড্রপ দিলে সেটা লিকুইড ফর্মে আবার যেরকম কি সেই রকম হয়ে যায়। তো সেটা নেওয়ার জন্য আজকে কোনো কাজকর্ম নেই। প্রথমে ভেবেছিলাম অটো করে যাব, তারপরে আমাদের এই পাশের বাড়ি একজন আছে দিব্যা, ওর সাথে যাচ্ছি। ও স্কুটি চালাবে, আমি সেজে গুজে যাচ্ছি। আমি ওয়ান পিস পরে আমি স্কুটি চালাবো না। তো কেমন লাগছে কমেন্ট করো, আর দেখা হবে তোমাদের। কি কিনছি সেটা তো দেখতেই পাবে। চলো, কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবে না। তো এখন সেজে গুজে রেডি, বাজে 4:30। সানগ্লাস পরা কেন দেখছো, কারণ রাস্তায় খুব পোকামাকড় উঠতে থাকে। সানগ্লাসটা পরা থাকলে অ্যাটলিস্ট পোকাগুলো চোখে যাবে না। প্রথমে ভেবেছিলাম অটো করে যাব, তারপরে এই যে আমার একটা ভাই দিব্যা, এও যাবে আমার সাথে। এই স্কুটি চালাচ্ছে দিব্যা, কিছু বলো সে সামথিং। হ্যাঁ, তো ও স্কুটি চালাচ্ছে, আমি আরামসে পেছনে বসে যাবো, তাই একটু স্টাইল মেরে যাচ্ছি। তো দেখা হবে ফার্স্ট অ্যাক্রোপলিস, তারপর গড়িয়াহাট। কারণ আমরা মলের সামনে স্কুটিটা পার্ক করছিলাম, বলছে যে না এখানে রেখো না, কারণ কেস দেবে। তাই আবার সেই দূরে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। যাই হোক, কেস খেতে চাই না, এবার অনেকটা হাঁটতে হবে। মনে হচ্ছে আমরা ব্যাক সাইড থেকে ঢুকবো অ্যাক্রোপলিস মলের ওদিক থেকে। এখন ঢুকবো, কারণ আমরা পেছনের গেট থেকে ঢুকছি। কারণটা হলো আমাদের স্কুটি এই সাইডে উল্টো সাইডে পার্ক করা আছে। বল, চলে আসো। ওই না বলছি। এসেছিলাম কত উমিদ নিয়ে যে প্যাকের ডিউরিলাইন জেল এখান থেকে পাবো, কিন্তু নেই। বেচারা শার্ট ফেসে বেরিয়ে যেতে হচ্ছে, উল্টে ভেতরে ভিডিও নট অ্যালাউ। তো সেটাও হলো না। তারপর যদিও ভাবলাম দুটো সিট মাস্ক, ফেস মাস্ক নেব, আর একটা সিয়া বাটার ক্রিম নেব, বলছে সার্ভার ডাউন, বিল হবে না। তো এখন আমরা কি করবো, আর একটু আমরা ওপরে আসছি, চলে আয়। লাস্ট এসেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, তো খুব ভালো টাইম কাটিয়েছিলাম, অনেক আড্ডা, অনেক কথা, খাওয়া দাওয়া। তো আজকে স্যাড একা। তো যাই হোক, একটু আমি আর ভাই যখন এসেছি একটু ঘুরে বেড়াই, দেখি কিছু পাওয়াটাও যায়। যদি আমাদের জন্য যদি কিছু থাকে তাহলে তো কথাই নেই।
দেখছি কি নেওয়া যায়, পাগলের মতো দেখে চলেছি। কিছু না হোক অ্যাটলিস্ট কিছু খাওয়া দাওয়া করে গড়িয়াহাট যেতে হবে, ওটাই একটা ভরসা যদি পাওয়া যায়। ঘুমাতে 50% সেল 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 বাটাতেও সেল, চারিদিকে সেল। জিনি অ্যান্ড জনি ঝাড় ঝাড়। গেম জোনে ঢুকে বাচ্চা সাজার চেষ্টা করছি, কিন্তু বাচ্চা না। আমাদের টাইমে তখন ছিল না এত কিছু, কত আফসোস। গেম জোনটা একটু ডিস্কো ডিস্কো কিন্তু মনে হচ্ছে, ডিস্কো ডিস্কো বাচ্চাদের জন্য ডিস্কো। তো অ্যাকোপলিশ মলের মধ্যে এসেছি যখন, কিছু খেয়ে যাই, কারণ সাথে দিব্যাও এসেছে। আর এটা আমাদের পুরনো সিট ফ্রেন্ডকে খুব মিস করছি, কারণ লাস্ট টাইম ও আর আমি একসাথে এখানেই বসেছিলাম। ও এখানে বসেছিল, আমি ওই সিটটাতে বসেছিলাম। তো পুরনো মেমরি, পুরনো যে মেমরি আছে সেটাকে তাজা করছি, আর একটু সাথে খাওয়া। যাই হোক, ভালো লাগছে। এখান থেকে আচ্ছা, এইটা তো ফাইনালি একটা জিনিস তো পেলাম না, নিলাম ফোন হোল্ডার নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। গরমও ভালোই পড়েছে আর ঘামে ঘাম হয়ে গেছে। বাড়ি গিয়ে রাস্তায় দেখা হবে, কথা হবে বলেছে, পরে গিয়ে কথা হবে। এবার এই ফোন হোল্ডারটাকে লাগানোর জন্য আমাকে একটা কী বলে গ্যারেজ বা কিছু একটা বাইক শোরুমে যেতে হবে ফোন হোল্ডারটাকে লাগানোর জন্য। এখন আমরা গড়িয়াহাট থেকে বেরিয়ে যাচ্ছি। গড়িয়াহাট কোনোদিন ফাঁকা নেই, শুধু লকডাউনের টাইমেই দেখেছিলাম যে ফাঁকা। গড়িয়াহাট নামের মধ্যে হাট আছে, হাট হাট। তো এখন হচ্ছে ফোন হোল্ডার কিনে নিয়ে বাড়ি ফিরছি। মোটামুটি একটা জিনিস পেয়েছি, আর কি বলে ভালোই বার্গেনিং করেছে। হ্যাঁ, কেউ বলছে কি 600 টাকা, কেউ বলে 500 টাকা। হ্যাঁ, আমি বললাম 300 বেশি দেবো না। না, তারপরে সবাই বলছে না দিদি এরকম হয় না, এ হয় না, সে হয় না। তারপরে জানো মেয়েরা বার্গেনিং ছাড়া শপিং করে না। তারপর 330 টাকায় ডান হলো, দিল। হ্যাঁ, সেটা নিয়ে যাচ্ছি এখন। তো আমি খুব খুশি। বলে ওই ফোন ফোল্ডারটা লাগিয়েও নিয়েছি গ্যারেজ থেকে। এখন বাড়ি ঢুকলাম। গানের ক্লাস আজকের করার ছিল, লাস্ট উইকও করতে পারিনি। ফোন করে কথা বললাম, মাসিমাকে বললাম 8টায় যাবো। মাসিমা বলছে আমার এখন রাত্রিতে করে ঘুম পায়, একটু তাড়াতাড়ি এসো 7টায়। তো এই তো বাড়ি ঢুকলাম, 8টা 10-15 হয়েই গেছে। ও তাহলে পসিবল না চেঞ্জ করি, চেঞ্জ করে বরঞ্চ ঘরেই একটু হারমোনিয়াম বসি। আজকে একটা লতা মঙ্গেশকর না, আশা ভোসলের একটা ইন্টারভিউ দেখলাম। কেউ জিজ্ঞাসা করছে যে গলা ভালো রাখার জন্য কী করতে হবে। তো আশা ভোসলে একটা খুব ভালো একটা রিপ্লাই করেছে, যেটা আমরা কেউ ফলো করি না। বলছি দেখো, গলা ভালো রাখার জন্য আর ভালো করার জন্য সেটা হচ্ছে তোমাকে ঘুম ত্যাগ করতে হবে। সকালবেলা সবাইয়ের ঘুম খুব প্রিয়, মানে সকালবেলা সিরিয়াসলি আমার ঘুমাতে যা ভালো লাগে কি বলবো। আমি
সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, আবার এসে আমি শুয়ে পড়ি। সকালের ঘুম সিরিয়াসলি জান্নাত, বলছি ঘুম ত্যাগ করো। তো সকালবেলা তোমাকে রেয়াজ করতেই হবে যদি তুমি সুর মানে পাতলা সুর বা ভালো ভয়েস করার জন্য। সিরিয়াসলি আমি গানের রেয়াজ করার টাইম পাই না এখন, এমন হয়েছে সপ্তাহে একদিনও করেও করি না। তো দেখা যাক, এই যে ল্যাকিংগুলো এগুলোকে ঠিক করতে হবে, তারপরে চেঞ্জ। তোমার ড্রেসটা কেমন সেটা হচ্ছে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইয়েস আই এম কিউট, ইয়েস আই এম কিউট, সেক্সি অ্যান্ড কিউট। তো আগে কি কি করছি সেটা দেখা যাবে। সবার আগে তো একটু জল খাবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। এসে ভেবেছিলাম যে গানের রিয়াজ করব, একটু হচ্ছে আদার অ্যাক্টিভিটি করব, কিছু হয়নি। এসেই খেয়ে এখন আমি আর পুচি দুজন দুজনের ওপরে চেপে শুয়ে আছি উইথ মাই গ্রিন টিরও মজা নিচ্ছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো করবেই। সাবস্ক্রাইব করা থাকলে যখনই ঘুম ভাঙবে একটা সেক্সি টুম করে আওয়াজ যাবে নোটিফিকেশন, তখন বুঝতে পারবে যে আমার কিউট কিউট ফেস নোটিফিকেশনটা গেল তোমার কাছে। অতএব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বেল আইকন প্রেস অল করবে। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটা খুঁজে পাচ্ছ না, আমার চ্যানেল মনিটাইজ হয়নি, তাই লেক্সি স্পেস লাইভ ইউটিউবে সার্চ করবে, দেখবে লক্ষ্মী লাইভ বা অন্য কিছু দেখাবে, ওখানে একটা লেখাও দেখাবে লেক্সি লাইভ। ওটা ক্লিক করলে আমার চ্যানেলে তুমি যেতে পারবে, গিয়ে সাবস্ক্রাইব করো। এর নিজের ফোনে, নিজের বাড়ির ফ্যামিলিতে যত ফোন আছে সব ফোন দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন কিছু তোমাদের জন্য ওয়েট করে আছে, কামিং সুন। তার জন্য ধৈর্য ধরো আর ঘন্টাটা দাবাও। বাই বাই, টেক কেয়ার, সুস্থ থাকো।